দর্শক, আজকে আপনাদেরকে একটি হৃদয় বিদারক ঘটনা শোনাবো, যেটি আমার কাছে খুবই মর্মান্তিক লেগেছে এবং খুবই বেদনাদায়ক। আপনারা যে সড়কটি দেখতে পাচ্ছেন, এই সড়কটির নাম হচ্ছে কুতুবউদ্দিন সড়ক, যেটি আবদুল্লাপুর থেকে আটিপাড়া হয়ে ময়নারটেক পর্যন্ত এবং উলুখোলা পর্যন্ত এই সড়কটি গিয়েছে। এই সড়কটি দিয়ে প্রতিদিন উলুখোলা থেকে আবদুল্লাপুর পর্যন্ত লাখ লাখ মানুষ তাদের দৈনন্দিন কাজের জন্য খুবই দুর্ভোগের মাঝে যাতায়াত করে থাকেন। এই দুর্ভোগের মধ্যে এক ভাইকে বিনা চিকিৎসায় রাস্তায় প্রাণ হারাতে হয়েছে। দেখুন, এই ভাইটি তার বাসায় স্ট্রোক করার পর তার আত্মীয়স্বজন যখন তাকে হসপিটালে নিয়ে যাবে, তিনি দক্ষিণখানের ফায়দাবাদে এসে এমন একটা জ্যামে পড়লেন, সামনে পিছনে কোথাও যেতে না পেরে তাকে হসপিটালে নেওয়া যাচ্ছিল না, যার ফলে তিনি হসপিটালে যাওয়ার আগেই প্রাণ হারিয়েছেন। যখন ভাইটিকে হসপিটালে নেওয়া হয়, তখন ডাক্তার বলে যদি আর কিছুক্ষণ আগে তাকে আনা যেত তাহলে হয়তোবা তিনি বেঁচে যেতেন, হয়তোবা তার মৃত্যুটা এভাবেই ছিল। কিন্তু ভাই, আমরা কতজন এভাবে মারা যাব? আর রাস্তায় এই দুর্ভোগ আমরা আর কত সহ্য করব? কর্তৃপক্ষ কি এগুলো চোখে দেখে না? আমাদের একটাই দাবি, এভাবে রাস্তায় যেন কোনো মানুষকে প্রাণ হারাতে না হয়। কর্তৃপক্ষের কাছে একটা অনুরোধ রাখতে চাচ্ছি, এই রাস্তায় যেন ভোর 5টা থেকে রাত 11টা পর্যন্ত কোনো কাভার ভ্যান বা বড় ট্রাক ঢুকতে না দেওয়া হয়। এই কাভার ভ্যান এবং বড় ট্রাকগুলো রাস্তার জ্যামের মূল কারণ। যেহেতু এই উত্তরখান এবং দক্ষিণখানের মানুষের একমাত্র যানবাহন হচ্ছে অটোরিকশা, তাই শুধুমাত্র অটোরিকশার জন্য এই রাস্তাটাকে মুক্ত করে দেওয়া উচিত। আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন, তারা বেশি বেশি ভিডিওটি শেয়ার করে দিবেন, যেন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ হয় এবং এই রাস্তাটি যেন একটা ভালো ব্যবস্থা হয়। সর্বোপরি মৃত ভাইটির বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। ভাইটিকে যেন আল্লাহ জান্নাতবাসী করেন, এই দোয়া করে আপনাদের সকলের কাছে একটি শেয়ার দাবি করছি। আপনারা সবাই ভিডিওটিকে শেয়ার করে দেবেন।